থাইল্যান্ডে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনে ঘটে গেল এক অভূতপূর্ব ঘটনা। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মুখোমুখি হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে। প্রথম অফিসিয়াল সাক্ষাতে নরেন্দ্র মোদীর হাতে উপহারস্বরূপ একটি ফটোগ্রাফ তুলে দিতে দেখা যায় ইউনূসকে। আর সেই ফটোতে উঠে আসে চমকপ্রদ এক তথ্য। সেখানে দেখা যায় যে ডক্টর ইউনূসকে ভারত বিদ্বেষী দাবি করে আসছিল ভারতীয় গণমাধ্যম, তাকে গোল্ড মেডেল পরিয়ে দিচ্ছেন নরেন্দ্র মোদী। কিন্তু কেন তাকে দেওয়া হয়েছিল স্বর্ণপদক? এখন কেনই বা সামনে আনা হলো তার ফটোগ্রাফ? বহুদিন জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ৪ এপ্রিল শুক্রবারে অনুষ্ঠিত হয় ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠক। বিমস্টেক সম্মেলনের দ্বিতীয় দিনের সাইডলাইনে ব্যাংককের হোটেল শাংগ্রিলা ব্যাংককে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ব্যাংককে দ্বিপক্ষীয় বৈঠকের সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি ছবি উপহার দেন। ছবিটিতে দেখা যায় ২০১৫ সালের ৩ জানুয়ারি ভারতের মুম্বাই অনুষ্ঠিত ১০২তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে অধ্যাপক ইউনূসকে স্বর্ণপদক দিচ্ছেন নরেন্দ্র মোদী। এটি মূলত ভারতের একটি বিজ্ঞান ভিত্তিক সম্মাননা অনুষ্ঠান। তবে এখানে শুধু প্রথাগত বিজ্ঞানীদের জন্য নয়, বরং যারা বিজ্ঞানের প্রয়োগের মাধ্যমে সমাজের উন্নয়নে অবদান রেখেছেন তাদেরও স্বীকৃতি দেওয়া হয়। ২০১৫ সালে সমাজ কল্যাণে অবদানের কারণে ভারতে আমন্ত্রণ জানানো হয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তৎকালীন প্রকাশিত কিছু আন্তর্জাতিক আর্টিকেল থেকে জানা যায়, অসহায় মানুষদের আশা, সুযোগ ও মর্যাদার জীবনদানের জন্য অনুষ্ঠানের উদ্বোধনের দিনে এই স্বর্ণপদক দেওয়া হয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আর এ পদক দেওয়া হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাধ্যমে। সে সময় প্রায় ২৭ মিনিটের দীর্ঘ একটি বক্তৃতা রাখেন ডক্টর ইউনূস। সেখানে তিনি বলেন, দারিদ্র জাদুঘরে থাকা উচিত, মানব সমাজে নয়। আমি কোনো ব্যাংকার নই, তাই আমি এমন একটি ব্যাংক তৈরি করতে পেরেছি যা আলাদাভাবে কাজ করে। ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা ও কাজ তখন ব্যাপক জনপ্রিয়তা পায় ভারতে। থাইল্যান্ডের বৈঠক সম্পর্কে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে। বিশ্লেষকদের মত, বৈঠকে স্বর্ণপদকের ছবিটি উপস্থাপন করে দুই দেশের দূরত্ব অনেকটাই কমিয়ে আনতে সক্ষম হয়েছেন ডক্টর ইউনূস। ভারতের সাথে বা নরেন্দ্র মোদীর সাথে ইউনূসের ব্যক্তিগত সম্পর্ক যে কখনো খারাপ ছিল না তাই ফুটে উঠেছে এ ফটোগ্রাফের মাধ্যমে। ভারত বাংলাদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব ইস্যুতে আলোচনা হয়েছে। বাংলাদেশের প্রাক্তন স্বৈরাচারী হাসিনাকে আশ্রয় দেওয়া সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো বিষয় নিয়ে উভয়ের মধ্যে কথা হয়েছে বলে জানা গিয়েছে।